21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ 49 জনের খালাসের বিরুদ্ধে আপিল করেছেন রাষ্ট্রপক্ষ, যার শুনানি হতে পারে আজই। এর আগে গত বছরের 1 ডিসেম্বর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ, যেটি শুনানির জন্য সর্বোচ্চ আদালতের কার্যতালিকায় রাখা হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় 24 জন নিহত ও আরও প্রায় 300 জন আহত হন। 2018 সালের 10 অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনায় দুটি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাব তার কাছে। আফজাল, গত 1 ডিসেম্বর এই মামলায় 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্ট রায় দিয়েছিলেন এবং হাইকোর্টের রায় ছিল যে বিচারিক আদালত যে 49 জনকে সাজা দিয়েছে, এর মধ্যে 19 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, সেই রায়কে অবৈধ ঘোষণা করেছেন। আদালত অবৈধ ঘোষণার ক্ষেত্রে যেটি বলেছিলেন হাইকোর্ট সে সময়, যে এই রায়টি একেবারেই ন্যায়ভ্রষ্ট ছিল এবং এই রায়ের মাধ্যমে যেটি আদালত বলার চেষ্টা করেছেন যে এই মামলার প্রধান আসামি ছিলেন হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান। তাকে 347 দিন রিমান্ডে নিয়ে গিয়ে 6 পৃষ্ঠার একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছিল এবং সেই জবানবন্দির আলোকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির নেতাদের এই মামলায় জড়ানো হয়। আদালত হাইকোর্টের রায়ে যেটি বলেছেন যে 347 দিন একটা মানুষকে রিমান্ডে রেখে যে স্বীকারোক্তি আদায় করা হলো এবং সেই স্বীকারোক্তি দেওয়ার পর দিনই মুফতি আব্দুল হান্নান তিনি আদালতে গিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের কথা বললেন এবং তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের বর্ণনাও তিনি দিয়েছিলেন, সেটি বিশ্বাসযোগ্য ছিল না বলেই এই 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার যে সব আসামি 49 জন আসামিকেই আদালত কিন্তু হাইকোর্ট খালাস দিয়েছিলেন এবং এই খালাসের রায়ের বিরুদ্ধে পূর্ণাঙ্গ রায় যখন প্রকাশিত হওয়ার পরে রাষ্ট্রপক্ষের তরফ থেকে খালাসের রায় বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল আবেদন করে রেখেছিলেন এবং আজকে যেটি কার্যতালিকায় এসেছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যে এই আপিলটি শুনানি হওয়ার কথা রয়েছে বা শুনানি হতে পারে, এমনটাই কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে বা অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় রয়েছে, যেহেতু হাইকোর্ট থেকে সব আসামি খালাস পেয়েছেন, এখন আপিল বিভাগেও যদি এই মামলা বিচারাধীন থাকে, সেই কারণে ভবিষ্যতে রাজনৈতিক পট পরিবর্তন হলে কোনো ধরনের আবার যেন হেনস্থার শিকার না হতে হয়, সেই বিষয়টিও কিন্তু আইনজীবীরা মাথায় রেখেছেন, সেই কারণেই আপিলটি করা হয়েছে বলে অনেকেই মনে করছেন। আরেকটি বিষয় বলে রাখি যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তাকে 111-এর সময় একটি মামলায় 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বলা হয়েছিল যে বিশেষ অভিযানে 111-এর সময় তার বাসা থেকে একটি অস্ত্র পাওয়া গিয়েছিল এবং সেই অস্ত্রের কারণেই একটি অস্ত্র মামলা হয় এবং অস্ত্র মামলার প্রেক্ষিতে লুৎফুজ্জামান বাবরকে 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই রায়টি আজকে আদালত বাতিল করেছেন। হাইকোর্ট বলেছেন যে 17 বছরের সাজা দেওয়া ছিল অবৈধ। হয়তো কিছুক্ষণের মধ্যে এই রায়ের বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারবো আইনজীবীর মাধ্যমে। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। আফজাল হোসেন, হাইকোর্ট থেকে।